আগের শেপের সুজাতা পাল না এখনকার শেপের। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আমি সুজাতা তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর এখন কখন এসেছি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে, এখন বাজে ঘড়িতে রাত 11:10 আর এখনই এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে। আর টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝতেই পারছো যে আজকে আমি কী বিষয় নিয়ে কথা বলবো। আজকে কোনো ব্লগ নেই, আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কী নিয়ে করছি, কী করবো সেটা তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পারছো। তো চলো দেখো, এই যে আমার মশারি টানানো হয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়ানো হয়ে গেছে, আর বাড়ির সবাই কিন্তু ঘুমিয়েও পড়েছে। তো চলো, এখনই ফাঁকা টাইম আমার, মানে সারাদিনের ব্যস্ততার মধ্যে এই টাইমটা একটু ফাঁকা থাকি তোমাদের সঙ্গে একটু গল্প গুজব করার। তো চলো, আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমি ঠিক কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের সঙ্গে, কী বিষয় নিয়ে ভিডিওটা। এটা হচ্ছে আমার পুরনো কিছু কথা, পুরনো জীবনের কিছু কথা, অতীত জীবনের কিছু কথা, সেই সমস্ত কথাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে এসেছি। তো সেই জন্য ভাবলাম আজকে তো এই নিয়ে কথা তো বলা যেতেই পারে তোমাদের সঙ্গে। এখন তো তোমাদের সঙ্গে সব কিছুই তো শেয়ার করছি, তো এটাও বলা যেতে পারে। তো দেখো, তার আগে এই যখন আমার মুখে একটা কী বেরিয়েছে দেখো, আমার মুখের নতুন সদস্য। এইটা হঠাৎ করে আজকে দেখছি আর ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা। তো যাই হোক, তা হচ্ছে যে আমাকে এখন তোমরা যেভাবে দেখো ভিডিওতে বা ব্লগে, এখন যেভাবে দেখছো তোমরা, আমি কিন্তু সেরকম মোটেই ছিলাম না। আমি তো দেখতেই পাচ্ছ থাম্বনেলে যে আমি ঠিক আগে কীরকম ছিলাম, মানে কীরকম, মানে মোটা সোটা একটা মানুষ ছিলাম, দশাশয়ী চেহারার মানুষ যাকে বলে। ইভেন বিয়ের সময়ও আমি কিন্তু ভীষণই মোটা ছিলাম, ভীষণ মোটা ছিলাম। আর এত বেশি কী বলবো, এত বেশি স্মার্ট, জানি না এখন কতটা স্মার্ট হয়েছি বা কতটা আমার তোমাদের সঙ্গে ভিডিও করলে কতটা তোমরা বুঝতে পারো আমাকে, বা যাই হোক আমি যতটাই আমি নিজেকে মানে প্রিপেয়ার করেছি, আমি কিন্তু সেরকম মোটেই ছিলাম না, একদম ছিলাম না। আমি একদম মানে কী বলবো, সিম্পলিসিটি বা সিম্পল একটা মেয়ে, যে কিছুই জানতো না, কিছুই মানে শেখেনি জীবনে। শুধু ওই যে বললাম পড়াশুনোটা আর স্কুল কলেজ এইসব টিউশনি এই সমস্তর মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম। আমার মানে একটি একটা এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল আমার। বেশি আমার মানে পৃথিবীটা বেশি বেশি ছিল না, আশপাশের বেশি কিছু আমি মানে কোনোদিন চেষ্টা করিনি বাইরে যাওয়ার। আর খুবই মানে খুবই কম মানে কথা বলতাম, যে কটা মানুষ আমার পছন্দের মানুষের সঙ্গে কথা বলতাম, তার বাইরে নয়। তো যাই হোক, আর ভীষণ একটা মোটাসোটা একটা মানুষ ছিলাম। যখন আমার বিয়ে হয়েছে তখন অ্যাকচুয়ালি আমার ব্লাউজের সাইজ ছিল 36, হ্যাঁ 36, 36 সাইজের ব্লাউজ। ইভেন একটা কথা বলি তোমাদের সঙ্গে, আমার শ্বশুরবাড়িতে যখন আমার নতুন যখন বিয়ে হয়েছে, মানে বিয়ে হয়নি, বিয়ের আগে যখন আমার শাশুড়ি মা যখন দোকানে গেলেন, কাকিমা মা যখন দোকানে গেলেন, তো দোকানদার জিজ্ঞেস করছে যে কত সাইজের ব্লাউজ, শাড়ি টাড়ি কিনতে গিয়েছিল, তো কত সাইজের কী ব্লাউজ ব্লাউজ এই সমস্ত। তো তখন ওনারা বলেছিলেন যে 36 সাইজের ব্লাউজ লাগে। তখন দোকানদার রীতিমতো আঁতকে উঠেছিলেন, যেহেতু চেনাশোনা দোকানদার ছিল। তো রীতিমতো আঁতকে উঠেছিল 36 সাইজের ব্লাউজ, মানে তার মানে মেয়েটা না জানি কত মানে মোটাসোটা। আর আমার হাতের চুড়ির মাপ ছিল 28 সাইজের। তো এরকম একটা মানে মোটাসোটা চেহারার মানুষ ছিলাম আমি। তো সেখান থেকে সেই 36 থেকে 32-তে আসলাম। সেটা এখন মানে 32-তে চলে আসলাম, এটা একটা সবার কাছে একটা বড় সারপ্রাইজ। সত্যি সবার কাছে একটা ভীষণ বড় সারপ্রাইজ যে আমি আমি এত মোটাসোটা ছিলাম, সে আমি এরকম চেহারার একটা হয়ে গেলাম কী করে। এখনও আমি যদি বাপের বাড়িতে যাই, আমাকে অনেকে চিনতেও পারে না যে এখন এত একটা মোটা সোটা মানুষের এখন। এখন নর্মালি আমাদের কী হয় বলো তো, আমাদের যখন মানে একটা হেলদি মেয়ে বা ছেলে, তার মানে এখন ফিটনেসের একটা আশা
মানে একটা কল্পনার বাইরে, এখনকার সময় কল্পনার বাইরে। জিম করো, এটা করো, ওটা করো, সেটা করো, ডায়েট করো, তবেই তুমি এরকম একটা চেহারায় আসতে পারবে। কিন্তু নর্মালি আমার সেটা হয়নি, আমার সেটা করতে হয়নি যে জিম বলো বা ডায়েট করছি, বিয়ের পরে হয়তো ডায়েট করেছি বা কিছুই নয়। এখনও মানে মনে পড়ে একটা কথা, যখন বিয়ের পর আসলাম, অনেক আত্মীয় স্বজন, অনেকেই চেনাশোনা আত্মীয় স্বজনদের মধ্যেই তারা আমাকে দেখে বলেছিলেন যে এরকম একটা মানে মোটাসোটা মেয়ে, মানে এরকম একটা বউ। তখন না কানে খুব লাগতো যে হ্যাঁ ভাইয়া, হয়তো আমি ফিট নই, হয়তো আমি মানে স্মার্ট নই। তখন না নিজেকে একটা চ্যালেঞ্জ দিলাম যে হ্যাঁ, আমিও হতে পারি, আমিও হব। বলে না, ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ, আমার সঙ্গেও হয়েছে, ইচ্ছা থাকলে উপায় হয়। আমি সেই 36 থেকে 32, 30 এরকমই চলে আসলাম। সত্যি ইচ্ছা থাকলে উপায় হয়। আমি আমি তো বলবো নিজেকে, আমি ভীষণ বোকা বোকা ছিলাম, ভীষণ বোকা ছিলাম। যখন আমার বিয়ে হয়নি, আমি বললাম না, আমার এখতিয়ারটা খুব অল্প অল্প ছিল। আমি এখতিয়ারের বাইরে যেতে মানে আমি পছন্দ করতাম না। ওই বাবা মা দাদা দিদি, স্কুলের গুটি কয়েক, মানে স্কুলে বা কলেজে গুটি কয়েক সংখ্যক বন্ধু বান্ধবীদের সঙ্গে, বান্ধবীদের সঙ্গে obviously বন্ধু, সেরকমই মানে বললাম না, এখতিয়ারটা ভীষণ ছোট ছিল। গুটি কয়েক মানুষের সঙ্গে পরিচিতি, মানে বান্ধবীদের সঙ্গে ওই এখন ইভেন একটা বান্ধবীর সঙ্গে আমার এখন ফোনে কথা হয়, রিসেন্ট যোগাযোগ হয়েছে। সে যদি আমার ভিডিওটা, আমার ব্লগটা দেখে থাকে, সে বুঝতেই পারবে আমি কার কথা বলছি। তো ওর সঙ্গে এই মানে রিসেন্ট আমার ফোনে কথা হয়েছে যে সত্যি আমরা ভীষণ বোকা ছিলাম, আমাদের লাইফটা ভীষণ বোকা বোকা ছিল। কেননা ও ঠিক আমার মতনই, ঠিক দুটো একটা মানুষের সঙ্গেই, মানে বান্ধবীদের সঙ্গেই কথাবার্তা। আর আমাদের এখতিয়ারটা ভীষণ ছোট ছিল, আমাদের গল্প গুজবের জায়গাটাও খুব ছোট ছিল। তো সৌর একই মত, মানে একই মানে মত আমাদের দুজনেরই যে আমরা ভীষণ বোকা ছিলাম, বোকার হদ্দ ছিলাম যাকে বলে। মানে আমরা নিজেদের মানে এখতিয়ারের বাইরে আমরা মানে পছন্দ করতাম না যে কারোর সঙ্গে ওই যে হাহাহি করে কথা বলা বা মানে লাগাম ছাড়া একটা চলাফেরা করা আমরা পছন্দ করতাম না, আমরা যেতে চাইতাম না তার বাইরে। দুদিন আগেই তার সঙ্গে ফোনে আমার এই নিয়ে কথা হচ্ছিল যে আমরা কি ছিলাম, মানে আমরা মানে কিছুই, আমরা ভীষণ বোকা ছিলাম, ভীষণ বোকা ছিলাম। তো যাই হোক, যেটা আসছি মেন কথা, যে বলে না ইচ্ছা থাকলে উপায় হয়। তো সেটাই হয়েছে, আমারও ইচ্ছা ছিল যে না, আমি এত মানুষের কথা কেন শুনতে যাব, আমি কেন শুনবো। জীবনে হয়তো কোনোদিন কোনো কথাই শুনিনি। মানে পড়াশুনোটায় ভীষণ, মানে আমি অ্যাক্টিভ ছিলাম, ভীষণ অ্যাক্টিভ ছিলাম পড়াশুনোয়। তোমরা যদি আমার গত ব্লগে একটা দেখে থাকো, আমার পুরনো স্মৃতি বলে আমার একটা ব্লগ আছে, সেখানে আমার পড়াশুনোর জিনিস সম্পর্কিত কিছু মানে খাতাপত্র আমার দেখানো আছে। আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়েছি, কলেজে বিএ পাশ করেছি। তো সেই সমস্ত কিছু খাতাপত্র দেখানো আছে। সেই রকম মানে পড়াশোনাতে ভীষণ অ্যাক্টিভ ছিলাম, ভালোবাসতাম পড়াশোনাটাকে। তো তার বাইরে আর কিচ্ছু নয়, মানে ওই যে স্কুলে পড়লো না, কলেজে যাওয়া, তারপরে টিউশনি যেতাম, বারাসাত যেতাম আমি টিউশনি। আমার বাড়ি হচ্ছে ন্যাজাট, বাপের বাড়ি ন্যাজাট থেকে আমি বারাসাত আপ ডাউন করতাম। তো যাই হোক, এর বাইরে আর নয়। তো তারপরে এই যে বিয়ে হলো, বিয়ের পর যখন এইরকম পারিপার্শ্বিক মানুষের কথাবার্তাগুলো শুনলাম, না আর শোনা চলে না, এরকমভাবে কথাবার্তা শোনাটা ঠিক গ্রাহ্য হচ্ছে না। তো নিজেকে তৈরি করতে শুরু করলাম। আর মানে একজনের সাপোর্ট ছাড়া হয়তো নিজেকে এইভাবে তৈরি করতেও পারতাম না। আমার হাজব্যান্ড অবভিয়াসলি, আমার হাজব্যান্ড ও আমাকে সমস্ত বিষয়ে সাপোর্ট করে গেছে, সমস্ত ক্ষেত্রে সাপোর্ট করে গেছে। আমি না করতাম ডায়েট, না করেছি কোনো জিম, না করেছি কিছু, শুধু বাড়ির কাজ। যেটা তোমরা অবভিয়াসলি দেখো আমার প্রত্যেকটা ব্লগে, বাড়ির কাজ করে গেছি। অবভিয়াসলি খেয়ে তো গেছি, হয়তো বাড়ির কাজটাই আমার হয়তো মেন অ্যাট্রাকশান,
যেটা দিয়ে আমি এই জায়গাটাতে আসতে পেরেছি। আর বিশ্বাস করো, বাড়ির কাজ করলে না আমার মনে হয় নিজের কনফিডেন্সটাও বেড়ে যায়। আমি সত্যি এত কনফিডেন্স ছিলাম না, একটা মানে বারবারই বলছি, আমি ভীষণ একটা মানে বোকা বোকা টাইপের ছিলাম। আমি এত কনফিডেন্ট ছিলাম না, আমি এত তড়িঘড়ি করে কাজ করতে পারতাম না। বিয়ের আগে যেটা হয়, বিয়ের আগে তো কেউ কিছু শিখে আসে না, বলে না? তো সেইটাই, তড়িঘড়ি করে কোনো কাজ করতে পারতাম না, কিছুই করতে পারতাম না। সব এখানে এসেই শেখা, সব আমার শ্বশুরবাড়িতে এসেই শেখা, মায়ের কাছ থেকে শেখা, কাকিমার কাছ থেকে শেখা, দুজনে মিলে আমাকে শিখিয়েছে। আমি কিচ্ছু পারতাম না, কিচ্ছু নয়। আর বললাম না, একটা সাপোর্টের দরকার। প্রত্যেকটা মেয়ের কাছে একটা সাপোর্ট যদি থাকে, তাহলে হয়তো তারা সবাই হয়তো আমার মতন এরকম জায়গাটাতে আসতে পারে, অবভিয়াসলি আসতে পারে। কিচ্ছু পারতাম না, না করতে পারতাম উনুনে রান্না, না করতে পারতাম মানে রান্না বান্না, না করতে পারতাম মানে চিকেন আনলে তো আগে তো ভয় হতো যে চিকেন করবো কী করে। আমি তো পারতাম না, কিছুই পারতাম না। খেতে কেমন হবে কিছুই পারতাম না, জানতাম না অ্যাকচুয়ালি। এখন একজন বন্ধু আমাকে কমেন্টস করেছে যে উনুনে রান্না করো, উনুন দেখলে তো আমার ভয় হয়। না, হ্যাঁ হতো, ভয় হতো আমার, ভীষণ ভয় পেতাম উনুনে রান্না করতে। কিন্তু সেটা এখন বন্ধ হয়ে গেছে আমার। তো সেই বলছি, কনফিডেন্সটা সংসারে কাজ করলে মনে হয় কনফিডেন্সটাও বেড়ে যায়। আমি তো বলবো কনফিডেন্স বেড়ে যায়। আর সাপোর্ট সাপোর্ট না থাকলে কিচ্ছু হয় না, কিচ্ছু না। আমার হাজব্যান্ডের অবভিয়াসলি আমার ফুল সাপোর্টে হয়তো আমি নিজের কনফিডেন্সটা পেয়েছি, নিজের স্মার্টনেস পেয়েছি, নিজের সব কিছু পেয়েছি। আরেকটা কথা যেটা বলার, যারা আমার মতো এরকম আছো, যারা কনফিডেন্স পাচ্ছ না, যারা এরকম মোটা সোটা মানুষ, যারা দেখতে অসুন্দর বা খারাপ লাগে দেখতে, যাদের নিজেদের মধ্যে কনফিডেন্সটা হারিয়ে ফেলছো, প্লিজ হারিও না, কনফিডেন্স হারিও না। কনফিডেন্সটা নিজের মধ্যে আনার চেষ্টা করো, যে কোনো দিক দিয়ে। আমি আমার কাজের মধ্যে দিয়ে আমার কনফিডেন্সটাকে খুঁজে পেয়েছি। তুমিও যে কোনো ক্ষেত্রে তোমার যেটা তুমি যেটা সবথেকে ভালোবাসো করতে, যেটা তোমার সবথেকে প্রিয় জিনিস, সেই প্রিয় জিনিসটাই বারবার করে করো, বারবার করে করো, তাহলে বলবো কনফিডেন্সটা অনেকটা বেড়ে যায়। আর দেখবে যখন একটা কাজে যখন কনফিডেন্স পেয়ে যাবে, কনফিডেন্সটা মানে তোমার মনে হবে যে না, আমি ফুললি মানে ফুললি এনজয়, তখন দেখবে তোমার কাজটা আরও দ্বিগুণ খুশিতে বেড়ে যাচ্ছে। তুমি খুশি থাকলে তোমার আশপাশটাও খুশি থাকবে। অ্যাকচুয়ালি যখন হয় না, আমার ক্ষেত্রে বলছি, আমি আমার দিক দিয়ে বলছি, যখন হয় নিজের মানে কি বলবো, নিজের যখন দেখো না যে আমার সম্পর্কে একটা সমালোচনা হচ্ছে, অবশ্যই এটা খারাপ সমালোচনা, তখন দেখবে নিজের ভিতরটা না ভীষণ দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়, ভীষণ ভেঙে ভেঙে যাই আমরা। আর ভীষণ মানে মানে তখন মনে হয় যে মাটির সঙ্গে মিশে যেতে পারলে ভালো হতো, কিন্তু নয়। এটা এটা একদমই করো না। যে যা সমালোচনা করছে করুক, করতে দাও। তুমি ভাববে তোমারও একটা দিন আসবে, তোমারও অবভিয়াসলি একটা দিন আসবে যেখানে তুমি লোকের সমালোচনা করা বাদ দিয়ে, বা তুমি লোকের সমালোচনাটা শোনা বাদ দিয়ে তোমার কথাটাই লোকে শুনবে। এটা এমন একটা দিন অবভিয়াসলি আসবে। আর সেটা আসবে, তোমাকে আনতে হবে। যেটা আমার ক্ষেত্রে আমি বলবো আমার ক্ষেত্রে ভীষণভাবে হচ্ছে, ভীষণভাবে। নিজেকে আজকে এই জায়গায় আনতে পেরেছি, শেপ ফুল শেপে আনতে পেরেছি। মানে আগে হাজবেন্ড আমাকে মিসম্যাচ বলতো, যেটা সবাই যে মিসম্যাচ করছে। আর আমার হাজবেন্ড তো তোমরা দেখেইছো, ওর সেরকম মোটাসোটাও নয় আমার মতন, আমি যেরকম ছিলাম সেরকম নয় ও অ্যাকচুয়ালি। আর ওরকম মোটাসোটা মানুষ ও নয়, কিন্তু আমি ছিলাম। আমি সবাই হয়তো বলতো আমাকে যে মিসম্যাচ লাগে, অনেক আত্মীয় স্বজনের কথা শুনেছি, অনেক 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 কিছু শুনেছি। তো বলতো মিসম্যাচ হয়ে গেছে, এ হয় না, মানাচ্ছে না। এখন তারাই উল্টে বলছে না, মানিয়েছে। তো এই জায়গাটা তোমাকে আনতে হবে, তোমাকে আনতে হবে, তোমাকে। যেমন আমি পেরেছি, আমি যদি পারি একটা শেপ বললে শেপে আসতে, তোমরা কেন পারবে না? অবভিয়াসলি পারবে, এটা আমার বিশ্বাস। আর নিজের মধ্যে নিজের বিশ্বাস রাখাটাও একটা ব্যাপার, কিন্তু একজনের সাপোর্টের দরকার। সাপোর্ট না হলে কিচ্ছু হয় না। যেটা আমার ক্ষেত্রে আমার হয়েছে, আমি একটা সাপোর্ট পেয়েছিলাম বলে
আমি হয়তো এই জায়গাটা আসতে পেরেছি, আমরা দুজনে এখনো ম্যাচ। যাই হোক, আজকের ব্লগটা, তোমাদের ভিডিওটা, আমার কথাবার্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আগের শেপের সুজাতা পাল না এখনকার শেপের সুজাতা পাল, তোমাদের কাদের কোন শেপটা পছন্দ অবশ্যই জানিও, যে তোমাদের কাদের কোন শেপটা বেশি পছন্দ হয়েছে, আগের শেপের সুজাতা পালকে না এখনকার শেপের সুজাতা পাল। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টস করো, নিচের যে কমেন্টস বক্স আছে তাতে কমেন্টস করো। আর আমার আজকের ব্লগটা, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তাহলে কালকে অবশ্যই আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার চ্যানেল নোটিফিকেশন তোমার ফোনে সবার আগে পৌঁছায়। আর হ্যাঁ, তোমার যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হচ্ছ, যারা আমাকে দেখছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমি সেটা বুঝতে পারছি। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও না। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা খরচ হয় না, কোনো কিছু পয়সা খরচ হয় না। জাস্ট সাবস্ক্রাইবে গিয়ে সাবস্ক্রাইব বলে যে লেখা আছে সেখানে প্রেস করো, বেল বাটনটা আছে সেটা প্রেস করো, অল বলে লেখা আছে সেটা প্রেস করো। তাহলে আমার চ্যানেলের যাবতীয় যা নোটিফিকেশন, আমি যখন ভিডিও আপলোড করবো তোমার ফোনে সবার আগে পৌঁছে যাবে। করে দাও না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো গুড নাইট, টাটা, ঘুমিয়ে পড়ো।